মালদার দিকে নজর রাখবো, কারণ সেখানে চাঁচলে জন্ম সার্টিফিকেট নিতে দিতে হচ্ছে কাটমানি। 500 থেকে 700 টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। ইতিমধ্যেই জেলা শাসকের কাছে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আবেদনকারীরা, যদিও দুর্নীতির অভিযোগ কিন্তু অস্বীকার করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। মালদার চাঁচলের এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালদার চাঁচলের ঘটনা এটি, যেখানে জন্মের শংসাপত্র নিতে গেলে পরে 500 থেকে 700 টাকা কাটমানি দিতে হচ্ছে। কথা বলবো, রণজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রণজয়, দুদিন আগে তুমি আমাদেরকে জানাচ্ছিলে যে মালদা জুড়েই কিন্তু জন্মের শংসাপত্রের আবেদনের হিড়িক পড়ে গিয়েছে, যা যথেষ্টই মাথা ব্যথা স্বাস্থ্য দপ্তরের জন্য। আর তার মধ্যে এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠছে। অভিযোগ ঠিক কি বলা হচ্ছে? শুক্লা একেবারে তাই। মালদা জেলায় জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে দেখা গেছে সেখানে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, এলাকার গ্রামবাসী রয়েছেন, তারা কিন্তু জন্মের সার্টিফিকেট তৈরি করতে যাচ্ছেন, নতুন করে আবেদন করছেন এবং পাশাপাশি বেশ কিছু সংশোধন করছেন। এবং সেই কারণে কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটি পঞ্চায়েত দপ্তরে একটি নির্দিষ্ট আকারে এই কাজ করার জন্য কিছু কর্মীকে নিয়োগ করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যেহেতু SIR লাগু হতে যাচ্ছে রাজ্যে, যে কারণে কিন্তু এই ধরনের হিড়িক দেখা গেছে। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী এবং পাশাপাশি সরকারি দপ্তরে যারা কর্মী যারা এই কাজে নিয়োগ হয়েছেন, তারা কিন্তু এই জন্মের সার্টিফিকেটে নাম সংশোধন থেকে শুরু করে নতুন করে নাম লেখার ক্ষেত্রে টাকা নিচ্ছে, মূলত কাটমানি নিচ্ছে এবং 500 থেকে 700 টাকার মতন কাটমানি নেওয়া হচ্ছে। এবং এই অভিযোগ এসেছে মালদা জেলার চাঁচল থানা এলাকার খড়বা গ্রাম পঞ্চায়েত থেকে, যে গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস পরিচালিত। এবং সেই গ্রাম পঞ্চায়েতের কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু জেলা শাসকের কাছে লিখিত আকারে অভিযোগ করা হয়েছে। বেশ কয়েকজন আবেদনকারী এই অভিযোগ করেছেন এবং এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। মহকুমা শাসক চাঁচল ডিভিশনে তাকে নির্দেশ দেওয়া হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং এই ধরনের অভিযোগ কেন হচ্ছে, কি কারণে আবেদনকারীরা অভিযোগ করছেন, কারা এই পঞ্চায়েতের কর্মী, কারা এই তৃণমূল কংগ্রেসের একাংশ কর্মী যারা এই ধরনের কাটমানি বিনিময়ে জন্মের সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে বা সংশোধন করছেন, সেই বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় যে আইনি ব্যবস্থা রয়েছে তা নেওয়া হবে। সেটা অবশ্যই তোমার কাছ থেকে জানবো রণজয়, তবে তার আগে বিজেপির নেতৃত্বের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? অম্লান মাধুরী বক্তব্য আমরা পেয়েছি, বিজেপি নেতা, তিনি কি বলছেন শোনাবো। তৃণমূলের রাজত্বে সমস্ত জায়গায় ঘটনা ঘটছে। দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই। শংসাপত্র দেওয়া থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে। এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি কালিয়াচক থেকে বিভিন্ন জায়গায়। এটা তৃণমূলের একটা স্বভাবে পরিণত হয়েছে। যেখানেই তৃণমূলের নেতা, যেখানেই তৃণমূলের ছোঁয়া, সেখানেই দুর্নীতি। সেখানে দুর্নীতির হাত থেকে, তৃণমূল থাকলে দুর্নীতির হাত থেকে কোনো পরিত্রাণ নাই। সর্বত্রই দুর্নীতি এবং দুর্নীতি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু বলা হচ্ছে বিজেপি তরফ থেকে। কথা বলবো রণজয় আমাদের সঙ্গে রয়েছে। রণজয়, যেখানে বিজেপি তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সর্বত্রই দুর্নীতি থেকে মুক্তি নেই তৃণমূল কংগ্রেস, যেখানে সেখানেই দুর্নীতি, তৃণমূল নেতৃত্ব কি বলছে? শুক্লা, তৃণমূল নেতৃত্ব পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের উপর ভরসা রেখেছেন এবং প্রশাসন যদি এই তথ্য প্রমাণ সঠিকভাবে পায় তাহলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে রেয়াত দেওয়া হবে না, এমনটাই বলা হচ্ছে। কিন্তু বিগত দিনে যে ধরনের দুর্নীতি মালদা জেলায় উঠে এসছে, 100 দিনের কাজ থেকে শুরু করে স্কলারশিপের যে দুর্নীতি, প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের নাম জড়িয়ে গেছে, প্রতিটি ক্ষেত্রে জেলা প্রশাসনের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। কিন্তু আইনানুগ যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আইনানুগ বা কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা কিন্তু নেওয়া হয়নি। জেলা পরিষদে যেমন সভাধিপতি পুরো বিষয়টি জানেন, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি তিনিও জানেন যে পঞ্চায়েত লেভেলে নিচু স্তরে যেভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রধান থেকে শুরু করে কর্মী নেতৃত্ব যারা রয়েছেন, স্থানীয় নেতৃত্ব, তাদের নাম উঠে আসছে। কিন্তু প্রয়োজনীয় যে আইনি ব্যবস্থা বা কড়া ব্যবস্থা দলীয় তরফ থেকে এই ধরনের প্রধানের বিরুদ্ধে তাদেরকে বহিষ্কারের যে ব্যবস্থা বা দলে কর্মকাণ্ড থেকে তাদেরকে বহিষ্কারের যে সিদ্ধান্ত, তা কিন্তু নজর থাকবে আমাদের। রণজয়, তুমিও নজর রাখো, ধন্যবাদ। স্থানীয় মানুষজন তারা কি অভিযোগ করছেন শোনাবো।
যাদের পুরনো জন্ম সার্টিফিকেট আছে নতুন করে করতে হচ্ছে, অনলাইনে অন্তর্ভুক্ত করতে হচ্ছে, তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি 500 টাকা 300 টাকা বা যার যেমনি মন মর্জি 2000 টাকা পর্যন্ত টাকা নিচ্ছে। পঞ্চায়েত প্রধান, সেক্রেটারি আর পঞ্চায়েতের স্টাফরা টাকা নিচ্ছে। সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে, ওদের কাছে টাকা দিয়েছে, কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না, আর রিসিভ কপি চাইলে পরে উল্টাপাল্টা কথা বলছে। কিসের জন্য বার্থ সার্টিফিকেট চেঞ্জ হচ্ছে? কিসের নাম ভুল আছে তার জন্য। তার জন্য? হ্যাঁ। তো কত টাকা চাইছে? 500 টাকা করে চাইছে। 500 থেকে 700 টাকা এভাবেই চাওয়া হচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ আপনারা শুনলেন। মালদার চাচলের যে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধেই অভিযোগ উঠছে, উপপ্রধানের বক্তব্য আমরা পেয়েছি। কি বলছেন, সাফাই কি, শুনুন। না, কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না। এখন বর্তমানে বার্থ সার্টিফিকেটের ডিজিটালাইজেশন করা হচ্ছে, যেটা হাতে লেখা সার্টিফিকেট ছিল পুরোনো আগে, সেটাকে আমরা এখন পঞ্চায়েত থেকে আমরা ওটাকে অনলাইন করছি এবং ডিজিটালাইজেশন করছি, এবং নতুন সার্টিফিকেট হচ্ছে, যেটা হওয়ার নিয়ম সেইভাবে চলছে কাজ। হ্যাঁ, অবশ্যই কাজ অবশ্যই বেড়েছে, কারণ এই মুহূর্তে অনেক ডিজিটালাইজেশন কার্ডের চাপ বেড়েছে। প্রত্যেকে যারা অনলাইন হওয়ার আগে যে কাজ সার্টিফিকেটগুলো ছিল সেগুলো এখন সবাই ডিজিটালাইজেশন করছে, তার জন্য একটু পঞ্চায়েতের চাপ স্বাভাবিক বেড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।